তাদের গায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তারা এমএজি ওসমানী মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। কে বা কারা নিয়েছেন, কি কারণে এই তাদের উপরে আক্রমণ হয়েছে, সেই বিষয়টি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তবে ঘটনাটি ঘটেছে সাতকের জাউয়ার কাইতকুনায়। সেই বিষয়গুলো আমরা জানার জন্য আজকে ওসমানী মেডিকেলে অবস্থান করছি। তা আমরা প্রথমত একটু কথা বলি তাদের বড় বোন, আপনার মেয়ে। আচ্ছা, ঘটনা এটা তো আমরা পূর্ব খালি বাপ দাদার আমল থাকি এটা জায়গা সম্পদ লইয়া দ্বন্দ্ব চলে। মানে আমরা বিরোধী পার্টি যারা আছে তারা আমরা ভাই বাতিজা চাচাইন তোরে ঘর থেকে বাড়াইতে দেয় না, বাড়াইলেও তারা আক্রমণ করে, মারিলি তো জানে মারিলি তো চায়। এর কারণে আমরা চাচা ভাই বাতিজা বাড়িত খেয়েও থাকেন, খেয়েও বাড়া থাকেন। আমার ভাই বাড়িতে থাকেও না, আজকে 8 বছর ধরে আমার ভাই বাড়ির বাইরে থাকে। মানে হঠাৎ করে আমার চাচার ক্যান্সার আক্রান্ত, আমার চাচার চিকিৎসা করার লাগে আমার ভাই বাড়িতে আইছে। আওয়ায় ও বাড়িতে থাকা সত্যি আমার বাইরে এই আক্রান্ত করছে তারা। হঠাৎ করে রাত 10টার সময় গতকালকে টিপকল গেছিল, আমার ভাই ঠান্ডা পানি আনতো খাওয়ার জন্য। আর টিপকল থেকে আওয়ার সাথে সাথে আমার বাইরে গড় ঢুকার আগে আক্রমণ করে লিছে তারা। জি জি হয় আক্রমণ করছে। আমরা বাড়িতে মানুষ তেমন বেশি নাই, 3টা ফ্যামিলি মাত্র 9 জন মানুষ, আলাদা আলাদা গড়। মানে আমার গড়ে কিচ্ছু হইলে আরো গড়ে কেউ কইতো খবর কইতো পারতো না, ওই রকম অবস্থা। পরে আপনার ভাইকে কি দিয়ে আঘাত করেছে? রান্দা দিয়ে চাক্কু দিয়ে। আপনার মাকে কিভাবে করলো? চাক্কু দিয়ে। আমার বাইরে যে সময় আক্রান্ত করছে অফিসের দরজা খোলা ছিল, আমার মায়ের খান্দন শুনিয়া দৌড়িয়া বাড়াইয়া দেখুন কয়েকজন মানুষ আমার বাইরে মারামারি চেতাচেতি করে। আমার মা গিয়া উফরে পড়ছেন, পড়ার পরে আমার মারে আহত করছে তারা। করার পরে তারপরে আমার বাইরে যতটুকু চেষ্টা করছে বাঁচিয়া তার কাছ থেকে অস্ত্র খাইলে রাখছে। এগুলা ক্যাম্পের অধীনে আছে, ক্যাম্পে তারা সজমিনে গিয়ে দেখে এগুলো উদ্ধার করে আনছে। পুলিশ তারা উদ্ধার করে নিয়ে আসছে। জি আপনাদের বাড়িতে গিয়েছিলেন? জি গিয়েছিলে। এই বিষয়ে কি আপনারা মামলা করেছেন? আমরা ক্যাম্পে একটা জিডি করছি। আর এখন আমরা কোনো প্রস্তুতি নেই নাই। আমরা বাসাতে যাওয়ার পরে আমরা সম্পূর্ণ বুঝাপড়া করিয়া আমরা মামলার প্রস্তুতি নিব। মামলাতে আসামিদের নাম উল্লেখ করব কে বা কারা করছে। এতে আমরা সারা বাংলাদেশের মানুষের কাছে সাহায্য চাইলাম, সহযোগিতা চাইলাম, যাতে দৃষ্টান্তমূলক আমার শাস্তি পাই। এরা যারা করছে এরা সন্ত্রাসবাদী লোক, এরা উপরে অনেক মামলা আছে। এরা ডাকাইত, রাস্তাঘাটে মারামারি করে। এরা আমরা 2 বোন, এক ভাই, আমার এক ভাই ছোট ভাই। আমার মা মাথায় আঘাত, হাতে আঘাত, আঙ্গুলে আঘাত, চাকুলে। প্রায় 62-63 মতো বয়স হবে। 1962 ইংরেজি তুনার জন্ম। জি এটা জায়গা সম্পত্তির জের দরিয়া। এটা আমরা জন্মের আগ থেকে জায়গা সম্পত্তি বেজাল চলে। আমরা পাই, তারা বিরোধিতা করে, আমরা পাইতাম না করি। একই গ্রামের প্রতিদ্বন্দ্বী তারা আমরা গ্রামটা কোন জায়গায়? জাউয়া কাইতকুনা পড়ছে। জি হয় আপনারা কি এই যে ঘটনাটি এটাতে আপনারা পুলিশ আপনাকে কি বলেছে? পুলিশ আপনারা বলেছে আমরা এখান থেকে যাওয়ার পরে আমরা যা চাইবো তারা তা সহযোগিতা করবে, মামলা করে সহযোগিতা করবে। আমি একটা বিষয় এখানে তুলে ধরতে চাই, আমার মায়ের দিকে একটুবার তাকান। যে যাই করুক না কেন, এই যুবকটাকে হয়তো আহত করেছে, আমরা এতটা কষ্ট পাই না। এই বোনকে যদি আহত করতো কষ্ট পেতাম না। কিন্তু এই মা দেখেন, মার উপরে কিভাবে এই আঘাতটা হয়েছে, এটা কতটুকু যদি তারা আঘাত করে থাকে তাহলে অবশ্যই হয়তো বা সবাই এখানে যারা আছেন তারা দাবি করছেন সুস্থ বিচার। আমরাও সুস্থ বিচার দাবি করছি, কারণ যেই মা এখন 70-80 বছর বয়সে পা রেখেছেন, সেই মায়ের মাথায় আঘাত, হাতে আঘাত, হাত ভেঙে গেছে, তিনি ওসমানী মেডিকেলে চিকিৎসা নিতে হচ্ছে। অন্যের আঘাতের কারণে তিনি এই অবস্থায় রয়েছেন। তা আপনার কষ্ট হচ্ছে? আমার কষ্ট নাই, কষ্ট হচ্ছে। আপনার কয় ছেলে? আমার ছেলে আপনাকে কিভাবে মারলো, পাইলো কিনা? আপনার ছেলে তো বাইরে ছিল। আমার পানি লাগি গেছিল। পানি লাগি গেছিল। এই সময় 10টা কম মিনিট, প্রায় 10টা 40 মিনিট নিচন্দ গেছে। পানি লইয়া আইতো, এর মাঝে করে দি তারে ফালাইছেন মাই দই বইটনি মাই দই ওইটা আরো কালো ফালাই দিছেন। ও আমি শুনছি উন্দাল থাকি, আমি বাড়াইছি। বাড়াইয়া দিকে আমার ঘরে তারা দুমদুমি দেখাইয়া
তারা মারের আর জোখরের গাওয়ার আমি তারা রুফে ভরি আমার ঘরে মাইডাল্লা রে আমার ঘর মাইডাল্লা রে ওই জন্য এর মাঝে আমার ঘর মাথার উপরে দিয়ে জানলা নিতে আমার ঘর ওই দেখো জলা ধরতে আমার আমার সর্দি নাই আমার সর্দি নাই। আপনার আর কোনো ছেলে নাই? না একমাত্র ছেলে? আপনার তো বাবাও নাই না? না আমার বাবাও নাই, 8 বছর আগে মারা গেছে। তারা দুই ভাই বুড়া। এখন কি আপনি বিচার চাচ্ছেন? আমরা পুলিশ কি আপনাদের বাড়িতে গেছিল? গেছে আপনাকে মাতাইছে? না আমরা এই সময় হসপিটাল আইছি। হসপিটাল আসছে? হসপিটাল আসছে। এখন কি আপনারা মামলা করবেন? ওটা মই উনানি আমরা বাস্তাম মই উনানি আল্লাহ আমরা কোনো নিরাপত্তা নাই, আমরা খালি বাড়ি খালি ঘর একলা একলা এক বাড়ি তিনটা ঘর আমরা রিক্সের উপরে। আর সাথে দুইজন বেমারি আর এই বিষয়টা আমরা চাই পুলিশ তদন্ত করবে। ঘটনাটি কতটুকু সত্য মিথ্যা অবশ্যই পুলিশের তদন্তে বেরিয়ে আসবে। তারা যে অভিযোগটি করেছেন এই মায়ের উপরে আঘাত করা হয়েছে সেটা খুবই কষ্ট লেগেছে আমাদের। এখানে যত মানুষ আছেন প্রত্যেকেই কিন্তু মায়ের দিকে হা করে তাকিয়ে আছেন। যেই মা এখন নামাজ আর রোজা পড়বেন নিজের শেষ সময়টায়, সেই সময় কারো অস্ত্রের আঘাত পেয়েছেন, এটা আমরা কেউ মেনে নিতে পারছি? কেউ মেনে নেওয়ার মতো না। এখানে মাকে থেকে সবাই জড়ো হয়ে গেছে। এই মায়ের কথাগুলো শোনার জন্য সবাই দাঁড়িয়ে আছে। গর্ভধারী মা হইলে নইলে আপনি আইবেন না, কেউ আইবেন না। পৃথিবীতে সবই মনে করো মা, এই মাটির মা, এই মার প্রতি যে আঘাত করতে মনে করো এই মানুষ না মির্জাফর, তারে আমরা সবাই নিন্দা জানাইলাম। এই মানুষকে নিন্দা জানাইলাম আমরা। এই মানুষ না কা পুরুষ একটা মানুষ, তার মানুষ শুনে কেউ আপনার মানিয়ে আনেননি ভাই, কেউ মানিয়ে আনেননি হোক আপনারা কোন মানুষ। সেওতে মার ফের তো জন্ম লই আইছে, মা ছাড়া আইবে ভান্ত এখন লাগা ছাড়ি আইছে নি মানুষ জানুয়ার। যাই হোক, এটা আসলে বয়স্ক মায়ের উপরে আঘাত হয়েছে। কেন কি কারণে আঘাত করলেন এটা আমরা আসলে বুঝতে পারছি না। ভাই একটু এদিকে আসেন, আমরা একটু জানার চেষ্টা করছি। আমার এখানে এক ভাই আছেন প্রবাস থেকে এসেছেন, যাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলি, যাদের কারণে বাংলাদেশ এগিয়ে আছে রেমিটেন্স যোদ্ধারা। আমার এই ভাইয়ের কাছ থেকে একটু জানার চেষ্টা করছি প্রবাসী এই ভাই এখানে কেন এসেছেন, এবং তিনি দেখছি একদম মন খারাপ অবস্থায় বসে আছেন। হয়তোবা এই মাকে দেখে উনি সহ্য করতে পারছেন না। আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে আমি জানছি না আমার চাচায় ফোন দিয়ে সকালে হয়েছেন ওলা তারা ওলা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওলা তারা মারছে। আর আমি তো আমি আইসকুল আমি শক। আর আমি আইসি বাড়িতে আসলাম, আমি আমার নানা বাড়ি আসলাম। আর তারা আমার চাষা করো বাই আমার তারা মারছে আমার চাষি ওখানে তারা জয়ছেন, তারা বাড়ি সেফ থাকবো কিলা আমরা লন্ডন তারা থইয়া দিতাম কিলা আমরা আমার আব্বা ওলো ইয়েস ওলো। এখন এটাকে কিভাবে দেখছেন আপনারা? যে আমি আপনার মানে নিতাম পার আমরা লাইক তারা চাষির উপরে আত্মল্য খিলা অনেক যে সত্য আমরা আপনার সলভ করতাম, বাট অনেক তারার উপরে সামান্য জিনিস লইয়া সামান্য নাই বলা, বাট মারা ওটা বহুত বড় মার উপরে খাও না। হ্যাঁ তার মায়েরা বাঁচাইছে, আমার শাস্তি তারা বাঁচাইছে, একটা খুব রং জিনিস। আর আমরা খিলা তারা যাইতাম আইতামও পারি না আমরা ওই সময়। তারা খিতা করলাম, আমরা স্ট্রেস করলাম, তারা চিন্তা লইয়া লাইক খুব চিন্তা স্ট্রেসও আছে লাইক। আর এখন আমরা কেউ থাকি না, আমরা উপরে যে আঘাতটা হচ্ছে এটা আমি পিকচার্স দেখিয়া হসপিটাল ওখান তোলা আগে দেখছি আমি। আর আমরা ভেরি ভেরি আপসেট। এখন আপনি মানে প্রবাসী হিসাবে কি দাবি করেন? যে আমি লাইক খিতা কইব আমি ওখানে মাঝে লাইক নাই বিচার চাই, নাই বিচার একটা তারা খিতা লাগে মানে সকলে একটা হার্ম করা হয়েছে না, চলতে না করছে তার উপরে ইটস নট ফেয়ার। সুস্থ বিচার চাই আমি। ভাই আমার তো বাঙালি একটু ডিফিকাল্ট বুঝাইতে লাইক। জি কোন দিন আসছেন আপনাদের দেশে? যে আমার হয়ে গেছে সামটাইম। একজন প্রবাসী তিনি আসলে এটা দেখে আসলে অনেক কষ্ট পেয়েছেন, এবং ওনার চাচি এবং চাচাতো ভাই চাচাতো বোন তাদের উপরে যে হামলাটি হচ্ছে সেই বিষয়টা নিয়েই কিন্তু তারা আসলে মর্মাহত, এবং তারা ইতিমধ্যে বিচার দাবি করছেন যে এটা পুলিশ তদন্ত করে সুস্থ বিচার করার জন্য। কারণ প্রত্যেকেরই একটা দাবি, যদি এই ঘটনার সাথে কেউ জড়িত থাকে, তারা যদি জড়িত হয়ে থাকে তাহলে পুলিশের তদন্তে বেরিয়ে আসবে। আর সেই তদন্তে যদি তারা দোষী হয়ে থাকেন তো অবশ্যই তারা যেহেতু মামলা করবেন, ইতিমধ্যে একটি জিডিও করেছেন, পুলিশও তাদেরকে আশ্বস্ত করেছেন। তিনি বলেছেন যে তারা চিকিৎসা নিয়ে যাওয়ার পরে তারা এই ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা আজকের এই লাইভটি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। আপনার নাম কি? মোহাম্মদ বুরহানুদ্দিন। বুরহানুদ্দিন ভাই, আপনাকে মানে কিভাবে আঘাত করলো? আমি টিপ পলে গেছিলাম, পানি ঠান্ডা পানি আনার দেয়
আনার সময় আমি আইবার সময় আমারে 3 জন আমার দূরে করছে মারে রুল সাক্কু রান্দাদি দোলার আমি আমার অবস্থা কাহিল আমার মা গেছেন আমার 6 মার ফুন্ডিয়া মারও কাহিল অবস্থা ওটা পাও সারা পাও এখানে কি অন্ধকার ছিল জায়গাটা না লাইট ছিল? লাইট ছিল লাইট ছিল আমার পিছে লাইট আছে আচ্ছা আচ্ছা। তারা কি পুরনো শত্রুতা জের ধরেই কি পুরনো শত্রুতা জের ধরেও এখন কি আপনারা এই বিষয়ে মামলা করবেন? জি মামলা করবো অবশ্যই মামলা করলে কি আপনারা নাম উল্লেখ করবেন? জি জি আসামি করে? জি জি আচ্ছা আচ্ছা। দর্শক, আজকে সিলেটের এমএজি উসমানী মেডিকেল থেকে আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করেছি। আপনারা দেখেছেন, শুনেছেন, বুঝেছেন। এই ঘটনাটি যারা ঘটিয়েছে, যদি তারা পুলিশের তদন্তে বেরিয়ে আসে এই ঘটনার সাথে তারা জড়িত, তাহলে অবশ্যই আইনের আওতায় এনে আর শাস্তি নিশ্চিত করতে হবে, সেটা হচ্ছে তাদের দাবি। এখানে একজন বয়স্ক মা আছেন যাকে দেখে প্রত্যেক মানুষই দাঁড়িয়ে অবাক হয়ে গেছেন যে এই মাকে তারা কিভাবে আঘাত করলো। এটা খুবই দুঃখজনক এবং খুবই কষ্টের। আজকের এই লাইভটি আমরা সিলেট সরাসরি ওসমানী মেডিকেলের ইমার্জেন্সি গেট থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি এবং তারাও এখানে নাম উল্লেখ করছেন না। তারা বলছেন যেহেতু পুলিশ গিয়েছে তাদের বাড়িতে এবং তারা যাচ্ছেন, তারা মামলা করবেন, মামলায় তাদের নাম উল্লেখ করা হবে। উল্লেখ করার পর তারা আবারও লাইভে এসে যারা এই ঘটনার সাথে জড়িত আছেন তাদের নাম অবশ্যই মেনশন করবেন। আপনারা যে যেখানে ছিলেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর এই সমস্ত ঘটনা থেকে আপনার নিজেকে সেভ রাখবেন, অন্যের প্রতি আঘাত করা থেকে আপনিও নিজে বিরত থাকবেন। এটাই হবে আমাদের মানুষের সবচাইতে উত্তম কাজ, ভালো কাজ। আল্লাহ হাফেজ।